একদিন রমেশ ক্লান্ত হয়ে স্কুল থেকে বাড়ি ফিরে সে তার স্ত্রীকে ডাকলো, কাবেরী, তাড়াতাড়ি চা বানাও, আমার মাথার খুব যন্ত্রণা হচ্ছে, সারাদিন স্কুলে অনেক পরিশ্রম করে এসেছি। কাবেরী তখন গোপালকে ঘুম পাড়াচ্ছে। তখন কাবেরী বলল, 2 মিনিট পরে বানিয়ে দিচ্ছি। গোপালকে ঘুম পাড়িয়ে তখন রমেশের মা ঘর থেকে বেরিয়ে এসে জোর গলায় বলল, কাবেরী, তুমি কি বুঝতে পারো না রমেশ দিনভর কাজ করে বাড়ি ফিরেছে, আর তুমি কিনা বাহানা বানাচ্ছ চা না বানানোর? প্রথমে চা বানাও, তারপর বাচ্চাকে ঘুম পাড়াবে। রমেশের ছোট বোন পাশের ঘরে বসে বই পড়ছে আর বলছে, এ তো রোজের কাজ, বাচ্চা তো রোজই কান্না করবে, এটা আবার কি ব্যাপার? কাবেরী চুপ থাকলেও মনে খুব কষ্ট পেল আর গোপালকে নিয়ে ঘরের ভেতর চলে গেল আর কাঁদতে থাকলো। রমেশ এসব দেখে আর বুঝতে পারল আমার একটা ছোট্ট কথার কারণে পুরো পরিবার আজ কাবেরীর বিপরীতে। আমি কিছু না ভেবে রাগ দেখালাম। রমেশ তখন রান্নাঘরে গেল আর চা বানিয়ে কাবেরীর কাছে গেল। ঘরে ঢুকেই হেসে বলল, নাও কাবেরী, তোমার চা তৈরি, আজ তোমার স্বামী তোমার সেবা করবে। কাবেরী কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলো, তুমি এসব কেন করলে? রমেশ ভালোবেসে তার হাত ধরল আর বলল, আমি জানতাম না আমার একটা ছোট্ট কথার কারণে তোমায় সবাই এত কথা শোনাবে। আমি ভুল করেছি। এবার থেকে আমি কথা দিচ্ছি, আমার যদি কোনো সমস্যা থেকে থাকে তা তোমার সঙ্গে একতাই আমি শেয়ার করব। তুমি আমার খুব প্রিয় আর আমি চাই না আমার কারণে তোমার কোনো দুঃখ হোক। এবারে কাবেরীর চোখ থেকে আনন্দে জল পড়তে লাগলো। রমেশের হাত ধরে সে বলল, তোমার এই ভালোবাসা আমার কাছে অনেক। স্বামী স্ত্রীর সম্পর্কে সম্মানটাই তো আসল। রমেশকে ঠিক করলো।